তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়েছো না মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়েছো না, তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না। চট্টগ্রামের পুরাতন এবং নতুন রেল স্টেশনের গোলকধাঁধা থেকে বেরিয়ে আজ আমরা এসে গিয়েছি অন্য দুটি জগতের সামনে, ঝাউতলা জংশন এবং পাহাড়তলী রেল স্টেশন। কেন এগুলো সাধারণ যাত্রী নামার স্টেশনের চেয়েও বেশি কিছু তা নিয়ে থাকছে পুরো ব্লকটিতে। ঝাউতলা বা ১৬ শহর এটি একটি পূর্ণাঙ্গ জংশন, কারণ এখান থেকে কক্সবাজার নাজিরহাটের লাইনগুলো আলাদা পথে ছুটছে। আর পাহাড়তলী এটি জংশন নয়, এটি হচ্ছে রেলের হৃৎপিণ্ড। এখানে শত শত ট্রেনের বগি মেরামত হয়, যা ছাড়া পুরো দেশে রেল চাকা অচল। গত দুদিন ধরে এই দুই স্টেশনের ফুটওভার ব্রিজে দাঁড়িয়ে কথা বলেছি এদের অধিবাসীদের সাথে। আজকে থাকছে তাদেরও গল্প, রিক্সা চালক থেকে রেলের কালীগল, সকলের জীবনের গল্প এই রেল লাইনের সাথে গাঁথা। ইতিহাস, প্রযুক্তি আর মানুষের আবেগ সবই মিশে আছে দুটি স্টেশনে। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড সিরিজ। চলুন হারিয়ে যাই এই দুই স্টেশনের মাঝে, দুর্দান্ত কিছু গল্প। আমি মোটামুটি রেল স্টেশনের জায়গা থেকে বের হয়ে যাচ্ছি। ট্যাক্সি পাও? দাঁড়ান, আমি ভুলে গেছি নিউ মার্কেট স্টেশন রোড। রেল স্টেশনের আশেপাশের গল্পগুলো অন্যরকম। পাশে মানে কাঁঠালের রাজত্ব, এটা আমি জানতাম না। এটাকে আড়ত মনে হয়, এটা হচ্ছে আড়ত। অনেক কাঁঠাল। এগুলো কোথায় 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 যায়? ও স্টেশন রোডে যায়। আরো যান, আস্তে আস্তে যান। এখানে আনারসও আছে। ও মারা মা, আনারসও আছে। যান যান না। ও এখানে পাখির খাঁচাও পাওয়া যাবে। কুমিল্লার মাতৃভান্ডার এখানে। এটা এরিয়া কি ধরে? ও এটা পুরাতন স্টেশন রোড। তো নতুন স্টেশন রোড কোনটা? আচ্ছা, আমি যেখান থেকে আসছি সেটা হচ্ছে নতুন স্টেশন রোড। আর এখানে কলেজের স্কুল আছে মনে হয়। এই স্কুলের ড্রেসটি হচ্ছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, আশেপাশেই আছে। গতদিন এসেছিলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। আচ্ছা আচ্ছা, পাহাড়তলী রেল স্টেশনটা কি চলে? না না, ওইটাতে যায় আর কি, মানে ওই যে এখানে রেলওয়ে স্কুল আছে। ও রেলওয়ে স্কুল আছে, এখানে মানুষজনও থাকে না? হ্যাঁ, এখানে কলোনি আছে তো। ও আমাদের এখনের গন্তব্য হচ্ছে ১৬ শহর নয়, ঝাউতলা রেল স্টেশন এবং পাহাড়তলী রেল স্টেশন। পথে পথে এত জ্যাম যে সময় মতো সেখানে পৌঁছানোটা অনেকটা ডিফিকাল্ট। তারপরও অনেক আগ্রহ উদ্দীপনা নিয়ে পৌঁছানোর অপেক্ষায়, কিন্তু চারপাশের দৃশ্যগুলো এক নতুনত্ব আবিষ্কার। কেন? আপনি কি এখানে আসেন? ও মাই গড, ঝাউতলা স্টেশন বন্ধ। হ্যাঁ, ঝাউতলা স্টেশন বন্ধ। কোন পাশে? ওখানে কি চালু আছে? শিওর? ও এমন রাশি বার আলাদা। এটা ঝাউতলা স্টেশন।
টিকিট কি এখানে দেওয়া হয়? কাউন্টার কই ভাই? এখানে কি টিকিট দেওয়া হয়? কাউন্টার তো বন্ধ। তো এখানে বেসিক্যালি এটা মানে কখন কখন চলে? মানে ওই ওখান থেকে বটতলী থেকে যেটা আসতেছে নাজিরহাটের ট্রেন আসতেছে, আর এমনিতে টিকিট কখন দেয়? 6:15 রেল নাজিরহাটের ওটা আসে এদিকে, তখন কি করে? ও 5:50 6টায় টিকিট তখন ওরা সেল করে। সেলটা কোন জায়গার করে? না না না, মানে কোন জায়গার টিকিট বিক্রি করে? লোকালটা করে, আন্তনগরটা না। আন্তনগর করবে না। এটা এটা 16 শহর না? ঠিক, আমিও নাজিরহাট ফটিকছড়ি, আমার বাড়ি ফটিকছড়ি, নাজিরহাট মাছ ভান্ডার। আপনি সারিয়াতে আমার আত্মীয় স্বজন তো আছে। দাদা কি দাদা টিকিট বিক্রি করেন? আচ্ছা দাদা টিকিট বিক্রি করেন যে এখন কয়টার সময় টিকিটটা বিক্রি করেন? স্টেশন মাস্টার জি 5:40। ও টিকিটের দাম কত নাজিরহাট? হ্যাঁ সরি 10 টাকা। তো নাজিরহাটে মানে কোন কোন শিডিউল আছে? সকালের শিডিউল কি আছে? সকাল 8:40, কিন্তু আমাকে অনেকে বলছে যে শুধু নাজিরহাট থেকে ছাড়ে, এদিক থেকে ছাড়ে না। তো আমি এখানে 7:30টায় আসলে টিকিট পাবো? এখানে 8:30টায় আসলে আমি টিকিট পাবো নাজিরহাট যাওয়ার? 8 টাকা না? থ্যাংক ইউ। আপনারা কোথায় যাবেন আপা? ও নাজিরহাট, ব্যাক কোন নাজিরহাট না? আমি নাজিরহাট, আমি হলাম যে মাইজ ভান্ডার দরবার শরীফ। আচ্ছা এরিয়াটা কি ভাই? আপনি লেখা আছে ওইটা কি? ও না এটা লিখছি, এটা দেখছি। আচ্ছা ঝাতলা, আমি প্রথম আসছি তো সেই জন্য। ও ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে এরিয়া মানুষ অনেক, এক অদ্ভুত অদ্ভুত কাজ করবার। আপনি এরিয়ার এরিয়ার আমবাগান কোথায়? চলেন। ট্যাক্সি ভাই প্রথমে ঝাউতলা আসতে চাচ্ছিলেন না। আসলে ঝাউতলার জায়গাটি এই প্রথম দেখা, এখানে যে এত বড় একটি ছোট্ট শহর দাঁড়িয়ে আছে, অবাক। পাহাড়তলি যাবেন? এটা কি বটতলী স্টেশন? পাহাড়তলি স্টেশন? তো পাহাড়তলি স্টেশনের অবস্থা এরকম কেন? বুঝেন নাই? ডকুমেন্টারি করছি রেল স্টেশন নিয়ে, সেই জন্য আমার একটু জানতে হচ্ছে পাহাড়তলি স্টেশনটা কোন দিকে এবং এখানে গাড়িটা কিভাবে আসে। লোকালই তো আসে না এখানে, তো লোকাল ছাড়া তো অন্য কিছু আসবে না, অন্য কিছু আসবে না। মানে নাজিরহাট আর কোন কোন জায়গার গাড়ি আসে? ময়মনসিংহেরটাও এখানে আসে? ও 3টে ট্রেন লোকাল। আচ্ছা তো নাসিরাবাদটা কোন দিকে যায়? আর জামালপুর। আচ্ছা ও মানে এগুলো হচ্ছে বসার জন্য জায়গা রাখছে এখানে কি? এটা পাহাড়তলী স্টেশনের এখানে একটা বিষয় দেওয়া আছে, ওয়াকিং টাইম টেবিল। এই টাইম টেবিলটা কি ঠিক আছে ভাইয়া? টাইম টেবিলটা ঠিক আছে? আরে আল্লাহ, টাইম টেবিল ঠিক নাই বলে। এইটা এই জায়গাটা কি? ও বুকিং অফিস। ওনারা সামনে বুকিং অফিস, আর একটা কি পাহাড়তলী। ও আসতেছে তো, আসতেছে তো, ট্রেন আসতেছে। বুকিং অফিস, আর এটা কি? ট্রেনস অফিস।
স্টেশন মাস্টার, সিএস অফিস, মানে এখানে মোটামুটি ওনাদের সকল অফিসগুলো আছে। এখন কোন ট্রেনটা আসতেছে দাদা? তাহলে আওয়াজটা কিসের আওয়াজ আসতেছে যে? ইঞ্জিন কোনটা? ওই যেটা। আপনারা কি এখানকার? আপনাদের বাসা এখানে না? কেমন লাগে এই জায়গাটা? না আমি যেহেতু একটা ডকুমেন্টারি করতেছি স্টেশন নিয়ে, সেই জন্য আমি একটু নিতে হচ্ছে। ইদানিং কিন্তু ভিডিও করাটা খুব ইজি হয় না, কারণ সকলে বিষয়গুলো নিয়ে একটু অন্যরকম ভাবনা চিন্তা করে। এখানে যারা বসেছিলেন তারাও বলেছে হালকা পাতলা, কিন্তু একটু আতঙ্কিতও মনে হয়েছে। মোটামুটি পাহাড়তলী স্টেশন সম্পর্কে আমার একটা ধারণা ক্লিয়ার হলো। এখানকার অধিবাসীরাই এখানে আছেন। ওইটা কি ভাই? ওইটা ফুটওভার ব্রিজ কোন দিক দিয়ে যাওয়া যায়? ও, সামনে যেয়ে উঠতে পারবো? আচ্ছা ঠিক আছে, সামনে যাই আগে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আরেকজনে বসে বসে রং মাখে ওই অমন, একজনে ছবি আঁকে এক মনে ওই অমন, আরেকজনে বসে বসে রং মাখে ওই আমার সেই ছবিখানা নষ্ট করে কোন জানা তোমার ঘরে বসে। একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে আমার। আপনাদের সাথে একটা ছবি নেওয়া যাবে এখানে, দেখি। হ্যাঁ, এটা ডকুমেন্টারি এক প্রকার টাউনের, কারণ আমারটা ভিলেজ আর টাউন নিয়ে তো। ভিলেজ টু টাউন বিডি বাই মোর্শেদা। আমি একজন। সালাম আলাইকুম, ভালো থাকবেন ইনশাল্লাহ। একসময় দেখা যাবে যে এগুলি ক্লিন হচ্ছে, না হয়ে যাবে কই। ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম। চলেন। ওই যে একটু আগে বললাম যে ওরা কেন, কি জন্য, কিসের জন্য, নানান প্রশ্ন, অথচ তাদেরকে পুরো ডিটেলস বলার পরও তারা বিষয়গুলো একটু সন্দেহের দৃষ্টিতে দেখছে। বাই দ্য ওয়ে, চারপাশের এই আয়োজনগুলো আমার চোখে দেখা নতুন একটি জগৎ। ভাইয়া সেফটি পিন আছে? না, আপনার সেফটি পিন ঠিক নেই। সেফটি পিনটা তো ঠিক নাই। এটা হচ্ছে পাহাড়তলির এখানে একটা স্টেশন আছে ভাই। এটা পাহাড়তলির ফুটওভার ব্রিজ না? জি, আমি কোথাও যাবো না, আমি পাহাড়তলি ব্রিজটা দেখার জন্য এসেছি। এটা দিয়ে কোথায় যায়, কোন দিকে যায়? মার্কেট জিসির মোড়ও যাবে? কেমনে যাবে? মানে পরে দিয়ে রিক্সা টিক্সা দিয়ে যাবে আর কি? অটো আছে, চিংড়ি আছে। আপনি দুইটা ভালো হলে আপনার স্কুল থেকে হাতের বাম হলো অলঙ্কার রোড, ডান দিকে হলো মার্কেটের রোড। ওকে, একটু দেখি। ভাইয়া সেফটি পিন আছে? আলপিন আছে? এর সিঁড়িটা কি আগেও এরকম ছিল? কি বলে? ও মাই গড। তোমার ঘরে বসত করে হয়তো না। কি অদ্ভুত, মানুষগুলো কথা বলতে চায় না। মানুষগুলোর কথাবার্তা শুনলে মনে হয় যেন মানুষ মানুষ নামে কথা নেই। এটা স্টেশন, এটা হচ্ছে পুরো পাহাড়তলি। আর এটা কি? মানে ট্রেন সেট আপ, ইঞ্জিন টিঞ্জিন সেট আপ করার কাজকর্ম করে। আচ্ছা আচ্ছা। ও, সেখানে তো মানুষ যাওয়ার পারমিশন নাই, মানে মানুষজন তো যেতে পারে।
এটা আমি তো কখনো দেখি নাই, সেই জন্য আমি একটু অবাক হচ্ছি। এই যে এটা কখন হচ্ছে, এই যে এই সিঁড়িটা, কিন্তু আমি আসি নাই কেন? আমি আসি নাই মনে হয়, মানে আমি ও আচ্ছা, এটা ব্রিটিশ আমলের এই সিঁড়িটা। ও দেখছেন, আর এই উপরেরটাও ব্রিটিশ আমল। দেখি, আপনি এখানকার বাসিন্দা? ও না, আমি একটু প্রথম আসছি, আমি আসলে স্টেশন নিয়ে একটা ডকুমেন্টারি করছি, সেজন্য আমি একটু পাহাড়তলী স্টেশনটা দেখতে আসছি। হ্যাঁ, ওটা দেখছি, কিন্তু ওখানে তো অবস্থা খারাপ, স্টেশনের মানুষজন বসার অবস্থা তো খারাপ। এগুলো আমাদের রেলের সামনেই রেলের স্টাফ, এগুলো আমাদের রেলের স্টাফের দিক, বেতনের সব কিছু নেই, এরকম করে রাখছে দেখছেন। কিন্তু বাইরে যখন আসলাম, ওই রুমটা থেকে যখন বাইরে আসলাম, তখন দেখলাম যে এটা অন্যরকম একটা এনভায়রনমেন্ট। ও সব আছে, স্টাফের সব আছে, বেতনের থাকতে পারে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, কিন্তু ব্রিটিশ আমলে হলো আমি দেখি নাই কেন আমি জানি না। অনেক এখানকার তথ্যগুলো যদি বলা হয় তাহলে সেটা, পাহাড়তলী এটা একটা ফুটওভার ব্রিজ, তো এখান থেকে কিন্তু অনেক কিছু দেখা যায়। এই যে সত্যি কথা বলতে আমি এই প্রথম আসছি এত বছর জীবনে। হ্যালো, তোমার নাম কি? ওনারা তো খুব গম্ভীর। এখানে এই স্টেশনের মানে এখানে মানুষজন কিন্তু মোটামুটি চলাফেরা করে, হাঁটে, বেশ ভালোই। ছেলেমেয়েরা এখানে থাকে যারা অধিবাসীরা। আপনার বাসা কি এখানে ভাই? আপনার বাসা এখানে? হ্যাঁ, ওই পারে? ও মাই গড, ওই পারে কি আছে? ওই পারের নামটা কি হবে? হাসপাতাল কলোনি। ও, কিন্তু প্রচুর, এটা কিন্তু কারখানাও আছে এখানে, অর্থাৎ এখানে জিনিসপত্রগুলো সেট আপ করার জন্য কারখানাও আছে। আমার পিছে পিছে যারা আসতেছো তাদের ছবি নিব? আমার পিছে পিছে যারা আসতেছো তাদের ছবি নিব? বলো দেখি, আমার পিছে পিছে কারা আসতেছো? এখানে হচ্ছে সব কিছু মেরামত করা হয়, জিনিসপত্র রিপেয়ারিং চলে। আমি কিন্তু অনেকটা পথ চলে আসছি। এক অদ্ভুত কাজ কারবার, এত গাছগাছালি কেমনে? ভাই, এই গাছটার নাম কি? গাছের মধ্যে পাতা আছে যে, জানেন? হ্যাঁ ভাইজান, গাছের ভিতরে পাতা আছে যে, গাছটার নাম কি? অনেকটা পথ চলে আসছি। তোমার ঘরে বাস করে কারা, পাহাড় পর্বতের মতো এখানে। তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না। এখানে একটা মজার বিষয় দেখেছি যে অধিবাসীরা সকলে রেল লাইনে এসে গল্পগুজব করছে, মানে তাদের বিনোদনের জায়গা কিন্তু এটাই, ভালোই লাগে। তখন প্রায় বেলা 5:30। তো এই ফাঁকে আমাকে দেখে তারা আরো একটু উদ্গ্রীব হলো, আর্জেন্টিনার জার্সি পরে ঘুরছে। তো এই ফাঁকে একজনকে দেখিয়ে আমি একটু বললাম যে আমাকে 2-1টা শট নিয়ে নিতে। কেমন না অদ্ভুত, একই শহরে বসবাস, কিন্তু শহরের মানুষগুলিকে আমরা জানি না। তোমার নাম কি? নাম কি? আপনি এখানকার? আচ্ছা, কোথায় থাকেন এখানে? আচ্ছা আচ্ছা, আমি আসলে এত বছর চট্টগ্রাম শহরে থাকি, কিন্তু আমি এখানে চিনি না। যেমন এই সিঁড়িটাই তো চিনতেছি না। শহরের ভিতরে শহর, সুন্দর একটা জায়গা দেখছি আমি আজকে।
হ্যাঁ? ও আচ্ছা, পাহাড়তলির এই রোড দিয়ে যায়, মানে ট্রেনগুলো এই রোড দিয়ে যায়। ট্রেন তো আসে নাই মনে হয়, একটু দাঁড়ান। ট্রেন আসে নাই, কিন্তু মানুষজন চলাচল করছে। যেহেতু এখানে ইয়ে আছে আপনার, মানুষজন থাকে না, ওই যে ওখানে ছাউনি আছে, যে ছাউনিটা। আচ্ছা, বাড়ি ফেরার পথে এই রাস্তাগুলো দেখছিলাম। আমরা যেদিকে গিয়েছিলাম ওখান থেকে রাস্তাটা এদিক দিয়েও আবার যায়। তো এদের এখানকার যে পরিবেশ সেটা একটু অন্যরকম, সব মিলে একেবারে অন্য এক জগতে। এটা হচ্ছে রেলওয়ের মাঠ এবং বিশাল মাঠ। এখানে আমি আগেও এসেছিলাম, কিন্তু এদের ভিতরে যে অধিবাসীরা থাকে সেগুলো আবার একটু অন্য ধাঁচের অধিবাসী। বাই দ্য ওয়ে, বাড়ি ফিরছি। আমি এই স্কুটার যিনি চালাচ্ছেন ওনাকে দেখছিলাম, স্বপ্ন দেখছি আমি কখন এভাবে স্কুটার চালিয়ে চালিয়ে পুরো বিশ্ব ঘুরে বেড়াবো। সম্ভব কি? হাসছেন? বলা যায় না, একদিন হয়েও যেতে পারে, যেহেতু এই ভ্রমণগুলো আমার অন্যরকম ফ্যাসিনেশন। চলে এসেছি নেক্সট পর্বের গল্প। সেদিন থাকছে সিরিজের লাস্ট পর্ব। অনেক ধামাকা নিয়ে উপস্থিত হব। 16 জংশন, শাটল ট্রেন, সিআরবির গল্প, তাও আবার বৃষ্টি ভেজা দিনে। সব নিয়ে আসছি পরের পর্বে। সবাই ব্লগের সাথে থাকুন, উপভোগ করুন আজকের পর্ব এবং আসছে পর্বগুলো। বাই দ্য ওয়ে, প্রথম পর্বটা কিন্তু আরো দারুণ। সময় পেলে ঘুরে আসবেন। নেক্সটে কিন্তু আমি হল্ট স্টেশনের গল্পগুলো আপনাদের জানাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ব্লগের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।